আজ আমরা শিখব কিভাবে প্রশ্নপত্র তৈরি পেজ সেট করতে হয়। তাহলে আমাকে প্রথমে আগে এমএস ওয়ার্ডে যেতে হবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এই পেজটা আমাকে আগে সেট করতে হবে। কিভাবে আমি প্রশ্নপত্রের জন্য লেখার উপযোগী করব। তাহলে আমাকে পেজ লেআউটে ক্লিক করতে হবে। এখানে আসে মার্জিন। মার্জিনে এসে নিচে লেখা আছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনে আসার পরে এরকম একটা পপআপ উইন্ডোজ আসবে। সেখানে আমাকে এই মার্জিনটা দিতে হবে 0.3। তাহলে এখানে দিতে হবে 0.3। দুই পাশে চারপাশে আমি 0.3 দিলাম। এখানে আমার মার্জিনের কাজ শেষ হয়ে গেল। এখন আমি এখানে সেট করব পেপার। আমি কি সাইজ পেপারে এটা প্রিন্ট করব? A4। তাহলে আমি A4 এ করব এবং এখানে যায় আমার এই মার্জিনটা উপরের দিকে কত থাকবে? উপরের দিকে থাকবে 0.5, নিচের দিকেও হেডার থাকবে 0.5, ফুটার থাকবে 0.5। এখন আমি এটা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন আমি এই পেজটা ল্যান্ডস্কেপ করব। এখন আমি কি সাইজ করব? সাইজটা আমার দেওয়াই আছে A4 করে নিয়েছি আগে। এখন আমি কয়টা কলাম করব? 2টা কলাম করব। এর ভিতরে আমি 2টা কলাম করব। তাহলে আমার পেজ সেটআপের কাজ মোটামুটি শেষের পথে। এখন মাঝখানে আমি কতটুকু ফাঁকা রাখবো তাহলে কোশ্চেনটা আমার ভালো লাগবে দেখতে। এই জন্য এখানে আমি স্প্রিং 0.8 দিব। তাহলে মাঝখানে ভাঁজ করলে আমার কোনো দিকে অংশ কেটে যাবে না। তাহলে এখন ওকে দেব। এখন এখানে আমার 0.8 স্পেস হয়ে গেল। এখন এখানে আমরা লেখালেখির কাজ করব। আমি পূর্বে একটা কম্পোজ করে রেখেছি এখানে, সেটা এখন কপি পেস্ট করব। কপি পেস্ট করে প্রশ্নটা আমার তৈরি হয়ে গেল, আমার লেখা হয়ে গেল। এখন আমি এটা প্রিন্ট করব। তো এই প্রথম পাতা তো বামে থাকা যাবে না, প্রথম পাতা আমাকে ডানে থাকতে হবে, ডানে নিয়ে যেতে হবে। তাহলে এই প্রথম পাতাটা আমাকে নিয়ে যেতে হবে ডান পাশে। তাহলে আমাকে ডান পাশে নিয়ে যেতে হবে। এখন ডানে নিয়ে যাওয়ার উপায়, এন্টার দিয়ে আমার চাপ দিলে চলে যাবে ডানে। কিন্তু এটা হলো প্রথম পেজ আর এটা হবে শেষ পেজ, কিন্তু শেষ পেজ তো ফাঁকা হয়ে গেল। এটা হবে দ্বিতীয় পেজ, তারপর একটা হবে তৃতীয় পেজ। কিন্তু এই যে অংশটা এর বাইরে চলে গেল, এটা এখানে আমি কপি করে পেস্ট করব শেষের পাতায়। শেষের পাতায় আমি এটা কপি করে পেস্ট করব। তাহলে আমার প্রশ্নটা সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে গেল। এখন যদি আমি এই প্রশ্নটাকে প্রিন্ট করি তাহলে আমার প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এটা হলো দ্বিতীয় পেজ, এটা হলো তৃতীয় পেজ, আর এটা হবে শেষের পেজ। তখন আমি একটা প্রশ্ন ইজিভাবে সেট আপ করে নিতে পারলাম। এই জিনিসটা আমি আর রাখবো না, এটা আমাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমার 4 পাতা কোশ্চেন সেট আপ দেওয়া হয়ে গেল। এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।